সলাতের। সলাত যদি কবুল হয় বাকি আমল কবুল হবে। সলাত যদি ঠিক হয়ে যায় আপনি সফল কাম হয়ে যাবেন, মুক্তি পাবেন। আর যদি সলাত না থাকে, সলাত যদি না টিকে, আল্লাহ নবী বলছেন আপনি ব্যর্থ হবেন এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সূরা মুদ্দাসসিরের 43 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা পাপী মানুষ, পাপিষ্ঠ লোকদেরকে জিজ্ঞেস করা হবে যে জাহান্নামে কেন আসলা, সাকার নামক জাহান্নামে কেন আসলা? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ইলা আখিরিল আয়া। তারা বলবে আজকে জাহান্নামে আসার প্রধান কারণ হচ্ছে, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হচ্ছে আমি দুনিয়ায় থাকতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করি নাই। আমি বলছি না সালাতবিহীন অন্যান্য আমল কবুল হবে না, আমি এই কথাটা আপনাকে বলতে চাচ্ছি না, কিন্তু শুধু আপনাকে এতটুকু কথা বলতে চাচ্ছি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সালাতবিহীন অন্যান্য আমল পরকালে কতটুকু উপকার আসবে এটা আপনাকে একটু ভেবে দেখতে হবে, এটা একটু চিন্তা করতে হবে। একজন মানুষ এখানে দাঁড় করাইলাম, দাঁড় করানোর পরে তার পা থেকে শুরু করে গলা পর্যন্ত অনেক দামি কাপড়ের জামা তার গায়ে পরাইলাম। সবার সামনে একটা লোককে দাঁড় করিয়ে তার পা থেকে শুরু করে গলা পর্যন্ত অনেক দামি কাপড় তার গায়ে পরিয়ে দিলাম। পরানোর পরে লোকটার মাথা কেটে দিলাম। লোকটার মাথা নাই। আচ্ছা, তার গায়ে যে এত সুন্দর এত দামি দামি জামা, কিন্তু এত দামি জামা পরার পরেও কি এই মাথাবিহীন মানুষটার কোনো দাম আছে? সালাত হচ্ছে আমলের মাথা। ঈমান আনয়ন করার পরে সালাত হচ্ছে আমলের মাথা। মাথাবিহীন যেমনি ভাবে মানুষের কোনো মূল্য নাই, সালাতবিহীনও আপনি টুকটাক যাই আমল করেন না কেন ওই আমলগুলোর কিন্তু মূল্য থাকবে না। সালাত থাকার পরে কম বেশি থাকলে কাজে আসবে, কিন্তু যদি সালাত যদি না থাকে তাহলে পরকালে আপনি ওই অন্যান্য আমল কতটুকু উপকারে আসবে এটা আপনি একটু চিন্তা করতে হবে, আপনাকে একটু ভেবে দেখতে হবে। এরপরে আরো কিছু মানুষ আমাদের সমাজে রয়েছে এরকম, যারা প্রায় সময় এই কথাটা বলে থাকে যে ভাই সালাত আদায় করি না তাতে কি হয়েছে, সালাত আদায় করি না তাতে কি হয়েছে, আমার তো ঈমান আছে, আমি তো ঈমানদার। সে নিজেকে দাবি করে আমি ঈমানদার, সালাত আদায় করি না তাতে কি হয়েছে। আপনার এই কথাটার জবাব যদি আপনি নিতে চান তাহলে সূরা আনফালের 3 এবং 4 নং আয়াত খোলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার কারা? যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয় তাদের অন্তর ভয়ে কেঁপে উঠে, তাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াতকে তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বাড়তে বাড়তে এমন অবস্থায় চলে যায় তারা আল্লাহ ছাড়া অন্য কার উপর ভরসা করে না, তাওয়াক্কুল করে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত প্রতিষ্ঠা করে, যারা যাকাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে সত্যিকার অর্থে ঈমানদার। কই আপনার কথা তো টিকলো না। আপনি যে সালাত দিয়ে নিজেকে ঈমানদার বলে দাবি করলেন, আপনার কথা তো টিকলো না। আল্লাহ বলছেন যখনই তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর কথা বলা হয়, তাদের অন্তর ভয়ে কেঁপে উঠে, তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়, তারা আল্লাহর প্রতি, আল্লাহর উপর ছাড়া অন্য কারোর উপর ভরসা করে না, তারা সালাত প্রতিষ্ঠা করে, তারা যাকাত আদায় করে, তারাই হচ্ছে সত্যিকার অর্থে ঈমানদার। সালাতবিহীন আপনি খামাখা নিজেকে ঈমানদার বলে দাবি করতে গেলেন কেন? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে কুফরিতে লিপ্ত হয়ে গেল। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। মুসলিম শরীফে আরো আসছে, আল্লাহ নবী বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাহ। আল্লাহ নবী বলছেন কাফের, মুশরিক
এবং মুমিন বান্দার মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। সালাতি বলে দিবে কে কাফের, সালাতি বলে দিবে কে মুশরিক, সালাতি বলে দিবে কে ইমানদার ব্যক্তি। নাসাই শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী বলছেন, আল আহদু আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকা ফাকাদ কাফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফের এবং মুসলিমদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। দুইজন লোক রাস্তার সামনে পথের মধ্যে একটা বেঞ্চে বসা, একজন হিন্দু একজন মুসলিম। হিন্দু যেই ছেলেটা, তার গায়ে প্যান্ট, শার্ট এবং শেভ করা, লোকটা বেঞ্চে বসা। আর যে লোকটা মুসলিম, তার গায়েও শার্ট, তার গায়েও প্যান্ট এবং সে শেভ করা, দোকানের পার ওই বেঞ্চের মধ্যে সে বসা আছে। দুইটা লোক। চট্টগ্রাম থেকে একটা লোক এসে তাদের পাশে বসলো। আচ্ছা, চট্টগ্রামের ওই লোকটা কি বলতে পারবে কোনটা মুসলিম কোনটা হিন্দু? বলতে পারবে? বলার কোনো সুযোগ নাই। বোঝা যাবে, বলতে পারবে কখন? আজান হয়ে যাওয়ার পরে যেটা মসজিদে চলে আসবে বুঝতে হবে যে এটা ইমানদার, এটা মুসলিম। আর আজান হয়ে যাওয়ার পরে যেটা মসজিদে আসবে না বুঝতে হবে এটা কি? কাফের। এখন যদি আজান হয়ে যাওয়ার পরে দুইটাই মসজিদে না আসে, তাহলে দুইটাই কি? আল আহাদু আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকা ফাকাদ কাফার। আল্লাহ নবী বলছেন, আমাদের এবং তাদের মধ্যে, আমাদের মানে হচ্ছে কাফের এবং মুসলিমদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। সালাতি বলে দিবে কে কাফের কে মুসলিম। মিশকাত শরীফের মধ্যে আসে, হাদিসটা সহিহ। আন আব্দুল্লাহ ইবনে শাকীক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানাত আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকু কুফরুন গায়রা সালাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যদি কেউ সালাত ছেড়ে দিত, সাহাবায়ে কেরাম মনে করতেন লোকটা কাফের হয়ে গিয়েছে। যদি কেউ সালাত ছেড়ে দিত, সাহাবায়ে কেরাম মনে করতেন লোকটা কাফের হয়ে গিয়েছে। লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকু কুফরুন গায়রা সালাহ। সালাত ছেড়ে দিলে মনে করতেন তারা কাফের হয়ে গিয়েছে। এজন্য সালাতবিহীন কালেমার ঘোষণা দেওয়ার পরে, কালেমার প্রতি ঈমান আনয়ন করার পরে সালাতবিহীন থাকার কোনো সুযোগ নাই। আজকে বাংলাদেশে আমরা বলি যে 90% মুসলিম বাংলাদেশে থাকে, কিন্তু আযান হয়ে যাওয়ার পরে বোঝা যায় যে বাংলাদেশে কয় পার্সেন্ট মুসলিম আছে। রাস্তা, দোকান পাট, গান বাজনা, ব্যবসা বাণিজ্য অবাধে মানুষ চলাফেরা করছে, কিন্তু সালাতের কেউ ধার ধারে না। আযান হয়ে যাওয়ার পরেও উনি ওনার মতো করে সময় ব্যয় করছেন, আবার নিজেকে দাবি করছেন পাক্কা ইমানদার বলে। নাসাই শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলছেন যে খামসু সালাওয়াতিন ইফতারাহুল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5 ওয়াক্ত সালাত তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। মান আহসানা উদুওয়াহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুওয়াহুন্না ওয়া খুশুওয়াহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহু ওয়া ইন লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন ইন শাআ গাফারা লাহু ওয়া ইন শাআ আযাবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের উপরে 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। যেই ব্যক্তি সুন্দর করে ওযু করে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সালাতের মধ্যে তার রুকুটা সুন্দর হবে, তার সিজদাটা সুন্দর হবে, তার খুশু খুজু, তার ইখলাস সুন্দর হবে। যে ব্যক্তি সুন্দর করে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহর নবী বলেছেন এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহর ওয়াদা রয়েছে, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো ওয়াদা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তাকে ক্ষমা করতেও পারে, আবার শাস্তিও দিতে পারেন। মুসনাদ আহমদ এসেছে, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহ নবী বলছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি সালাতের হেফাজত করবে, ঠিকঠাক মতো সময় মতো সুন্দর করে ইখলাসের সহিত রাসূলের পদ্ধতিতে যারা সালাত আদায় করবে, আল্লাহ নবী বলছেন এমন ব্যক্তির জন্য এই সালাত পরকালে আলো হবে, দলিল হবে, তার পক্ষে পরকালে সালাত দলিল হবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান
ওয়া কানা ইয়াউমাল কিয়ামা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে না, সময় মতো সালাত আদায় করবে না, সুন্দর করে সালাত আদায় করবে না, রাসূলের পদ্ধতিতে যারা সালাত আদায় করবে না, এমন ব্যক্তির হাসর হবে পরকালে কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালফের সাথে, বড় বড় কাফেরদের সাথে হাসর হবে যারা সালাতের হেফাজত করবে না।